একটা সময় ছিল যখন এই বাসন্তী পুজোর দিনগুলোতে প্রচুর এক্সাইটমেন্ট থাকতো। তখন কত সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আগে স্কুলে চলে যেতাম। আর এখন হয়েছে তার উল্টোটা, কিছুতেই যেতে ইচ্ছে করে না। কিন্তু এবার যখন মা বারবার করে বলল, আর আমিও ভেবে দেখলাম যে যেই দিনগুলো আমাদের জীবন থেকে চলে যায় সেগুলো আর কিছুতেই ফিরে আসে না। আর সব মায়েদের মতো আমার মায়েরও না খুব ইচ্ছে ছিল যে মেয়ে যখন বড় হবে মেয়েকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবো। আমি যেহেতু বাইরে থাকি সেই জন্য মায়ের সেই শখটা আমি সবসময় পূরণ করতে পারি না, তাই ভাবলাম আজকে মায়ের শখটা একটু পূরণ করা যেতেই পারে। আজকে স্কুলে আসতে আমরা অনেকটাই লেট করে দিয়েছি, যার জন্য আমরা কুমারী পুজোটা দেখতে পাইনি, নইলে তোমাদেরকে দেখাতাম। তারপর আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। আর আমার মা না যেখানেই যায় সেখানে গিয়ে টাকা কুড়িয়ে পায়। আজকেও মা খাওয়া দাওয়া করার পর টাকা কুড়িয়ে পেয়েছিল, যেটা আবার আমি মন্দিরে দিয়ে আসলাম। আর আমাদের স্কুলে আসলে না যে কারো মনটা শান্তিতে ভরে যাবে। এখানে রামকৃষ্ণ দেবের মন্দির আছে, মায়ের মন্দির আছে, সঙ্গে মা কালীরও মন্দির আছে। স্কুল থেকে বেরিয়ে নিয়ে নিলাম আইসক্রিম। আর জানো তো, প্রসাদ খাওয়ার পর আইসক্রিম না খেলে আমাদের কাছে পুরো পুজোটাই অসম্পূর্ণ মনে হয়। তারপর আর কোথাও দাঁড়ায়নি, সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমার মাকে আমি বলছিলাম যে কেউ না বিশ্বাসই করে না যে আমি মাটির ঘরের মেয়ে। যারা আগে আমার ভিডিও দেখতো তারা আমাকে বলতো যে এই মাটির বাড়িটা কি সত্যিই তোমাদের? আসলে না কেউই বিশ্বাস করতে চায় না যে ছোট্ট মাটির কুড়ে ঘরটা থেকে আমি বড় হয়েছি। আর এখান থেকে উঠেই আমি সেই শহরের দিকে গেছি। এই মাটির ঘরে আমি আমার জীবনের 16টা বছর কাটিয়েছি। আর এখান থেকেই শিখেছি যে জীবনের লড়ে কিভাবে বাঁচতে হয়, কারণ আমার জীবনের চলার পথটা অতটাও মসৃণ ছিল না।